নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দেবলীনা। আমার লাভ ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বাঙালির চিকেন কষা। দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে তার সাথে একটা কাঁচা লঙ্কা জাস্ট ফোড়ন দিয়ে দিলাম। তাতে এবার পেঁয়াজগুলো হালকা করে ভাজা হবে, হালকা ভাজতে হবে। এবার যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা ব্রাউন কালার আসে ততক্ষণ আমাকে ভেজে যেতে হবে। তার মধ্যে আমরা গল্প করি একটু। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমরা খুব ভালো আছি। আমরা এখন আছি মহারাষ্ট্রের পুনে থেকে, তোমাদের সাথে কথা বলছি। দেখো, হালকা ব্রাউন করে ভেজে ফেললাম। ভাজার পরে আমি কি দিচ্ছি এখানে, একটু রসুন, জিরে আর ধনে একসাথে বেটে, শিলনোড়ায় বেটে দেওয়া হচ্ছে। এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ততক্ষণ একটুও জল কিন্তু আমি এখানে ইউজ করছি না, জল অ্যাড এখনও পর্যন্ত করিনি। কিন্তু আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখনও এটা হালকা হালকা ভেজে যাওয়ার পরে যখন একটু স্মেল আসবে হালকা, সেই সময় এবার আমি একটু এতে আদাটাকে ভালো করে মিক্স করেছি, সেই আদার পেস্টটা আমি দিয়ে দিলাম। আদার পেস্টটা আর রসুন পেস্ট একসাথে ভালো করে ভাজা ভাজা হবে। এরপরে এতে আমি একটু টমেটো অ্যাড করলাম, তাতে হলদি পাউডার 4 চামচ মতো হলদি পাউডার দিয়েছি। যেহেতু মাংসটা আমি একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম হলদি, নুন আর একটু সর্ষের তেল দিয়ে, সেই জন্য হলদি পাউডারটা 4 চামচই দিলাম। আর এতে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা যে যার পরিমাণ মতো দেবে, কেননা আমার ঘরে বাচ্চা মেয়ে আছে, আমি হালকাই দিই, আমাদের ঝালটা খুবই কম খাওয়া হয়। এখানে দিলাম একটুখানি কাশ্মীরি মিক্সড পাউডার। কাশ্মীরি পাউডারটা দেওয়ার কারণ সেরকম কিছুই না, একটু কালারটা আসার জন্য আর কি, দেখতে ভালো, দেখলেই তো তবেই তো খেতে ইচ্ছা করবে, ওই জন্য দেখতে ভালো লাগার জন্য আগে থেকে দেওয়া। এবার একটুখানি হালকা করে জল অ্যাড করলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে একটা বাজে সেন্ট আসবে, এই জন্য মশলাটা না পুড়ে যায় হালকা করে একটু জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার মশলাটা কষাতে হবে। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে যেতে হবে। মশলাটা কষানো হচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটা কষতে কষতে আমি একটু এতে ধনে পাতা অ্যাড করে দিলাম, অল্প করে দিলাম, আবার পরে লাস্টে নামানোর আগে আর একটু দিয়ে দেবো, দিয়ে নামাবো। এবার মশলাটাতে হালকা হালকা তেল ছাড়তে লেগেছে। তেলটা যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়বে ততক্ষণ আমরা কিন্তু চিকেনটা দেবো না। এখানে আমার আছে 900 গ্রাম মতো চিকেন আছে। 900 গ্রাম চিকেনে এই মশলাটা হচ্ছে। এটা ভালোভাবে তেল ছাড়ুক, তেল ছাড়তে ছাড়তে ততক্ষণে আমি আরও ভালোভাবে কষাতে হবে এটা। এবার এতে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে হালকা করে চাপা দিয়ে দিয়ে এ থেকে জল বেরোবে। এই জলেতেই রান্না হয়ে যাবে আমার জল দেওয়ার প্রয়োজনই পড়বে না। লাস্টে যখন যার যেরকম প্রয়োজন হবে সে সেরকম দিতে পারবে, কিন্তু এখন জল দেওয়ার প্রয়োজন নেই। আমি হালকা ঢাকা দিয়ে দিয়ে একে কষিয়ে নেব। আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে, গ্যাসের নবটাকে মিডিয়াম লো আঁচে রেখে আমরা চিকেনটা কষাবো। 15-20 মিনিট ধরে কষিয়ে নিয়ে তারপরে আমরা হালকা জল অ্যাড করব। 15-20 মিনিট বাদে দেখবে এতে আপনি একটা
তেল মতো বেরিয়ে আসবে। এ দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখেছো? এতে এখনও তেল বেরোবে, এটা এখনও কষা হবে। দেখো এরপরে এই কষাটা সম্পূর্ণ হয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে, আর সত্যি জাস্ট অসাধারণ কালারও যেমন এসেছিল তেমন টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। দেখেছো তেল ছাড়ছে যত, আমি ততই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষছি। এটাকে যতক্ষণ তোমরা কষতে পারবে তত সুন্দর টেস্টটা আরও ভালো হবে। এটার এই চিকেন কষাটা হচ্ছে কষার কাছেই গোড়া। এবার যে যার প্রয়োজন মতো তোমরা তোমাদের জল একটু অ্যাড করতেই পারো। আমার বেশি লাগবে না, আমার অল্পেতেই হয়ে যাবে, আমাদের এইটুকানিতেই হয়ে যাবে। অতএব আমাদের ওই জন্য অল্প করেই দেওয়া হলো, তবে তোমাদের যতটুকু লাগবে ততটুকু দিতে পারো। দিয়ে ওটাকে এবার ভালোভাবে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। বাস আমার এতেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে একদম লো আঁচে রেখে দিতে হবে। দিয়ে এটাকে আবার মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না বসে যায়। আবার এটাতে কালার আসবে, কালারটা না ছাড়া পর্যন্ত আমরা এইটাকে লো আঁচেতে রেখে দেব। দেখো কালারটা আবার ফিরে এসেছে, জলটা ঢালার পর কালারটা যেভাবে ফেড হয়ে গেছিলো সেই কালারটা আবার সুন্দরভাবে ফিরে এসেছে। এটা তেলও ছাড়তে লেগে গেছে, এটা প্রায় হয়েই এসেছে। এবার আমি এতে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম যাতে ধনেপাতার স্মেলটা একটা আলাদা রকমের আসে। সত্যি বলা বলি কথা কি, ধনেপাতার স্মেলটা আমার খুব ভালো লাগে, এই জন্যই ধনেপাতাটা দেয়া। লাস্টেই কাঁচা ধনেপাতার স্মেলটা দিয়ে তাতে একটু গরম ভাতের সঙ্গে একটুখানি লেবু দিয়ে কত সুন্দর একটা টেস্টই আলাদা। দেখেছো কত সুন্দর কালারটা এসেছে? এই কালারটা হচ্ছে একদম পুরো তেলটা বেরিয়েছে, জলটা মরে গিয়ে আমাদের বেশি জল দেওয়ার প্রয়োজন থাকেনি, ওই জন্য দিইনি। তবে তোমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে দেবে, অসুবিধা নেই। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখেছো? তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো।